আজকের পর থেকে বাংলাদেশের কোনো ক্রিকেট লাভার এই কথাটা বলতে পারবেন না যে এনামুল হক বিজয়ের সাথে ক্রিকেট বোর্ড অবিচার করছে, তাকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হয় নাই। এখন অনেকে বলবেন যে ভাই 2 ম্যাচ 3 ম্যাচ তো খারাপ খেলতেই পারে, খারাপ অবশ্যই খেলতে পারে। 2 ম্যাচ 3 ম্যাচ সাকিব তামিম মুশফিকরাও খারাপ খেলছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে সে যেইভাবে আউট হয়েছে সে তো বল ডিফেন্সই করতে পারতেছে না। সে বাউন্ডারি মারবে তো দূরের কথা, সে বল ডিফেন্সই করতে পারতেছে না। একটা প্লেয়ার রান্নাই করতে পারে, 0 রান আউট হতেই পারে লাগাতার 3-4 বার, কিন্তু কথা হচ্ছে সে কিভাবে আউট হয়েছে। সে যে 10টা 12টা বল যে খেলছে, সে তো একটা বলের সময় কনফিডেন্স বোঝা যায় নাই। সে যে কনফিডেন্স বা তার যে আত্মবিশ্বাস আছে এরকম একবারের জন্য মনে হয় নাই। সুতরাং এনামুল হক বিজয়ের কেরিয়ার এখানেই সমাপ্তি। সে আর কোনোদিন বাংলাদেশ দলে ঢুকতে পারবে না। ক্রিকেট সে ভুলে গেছে। তার সাথে ভালো মনে ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ টিমের আছে, এখন তার আর দরকার নাই। আর কেউ কান্নাকাটি করবে না, সে ঘরোয়া লিগের লিজেন্ড, কিন্তু জাতীয় দলের চূড়ান্ত ফ্লপ। টেস্টে সম্ভবত 10-15টা ম্যাচ খেলছে, একটা ম্যাচে 50 করতে পারে নাই। সুযোগ আপনারা আর কীভাবে দিব? 3টা টেস্ট ম্যাচে যদি সুযোগ দেয়, 3 টেস্ট ম্যাচে 6টা ইনিংস, 6 ইনিংসে যদি ব্যর্থ, তারপরে আর কিসের সুযোগ? আর কত সুযোগ? ব্যর্থ তো হয়েছে, কিন্তু ব্যর্থের ধরনটা কি? বল ডিফেন্স করতে পারে না সঠিকভাবে, বাউন্ডারি না মারুক, রান না করুক, একটা প্লেয়ারের ব্যাট চালানো দেখলে বোঝা যায় যে এই প্লেয়ারটা কত দূর যাবে। সুতরাং বিজয় শেষ, সমাপ্তি এখানেই। আর কেউ কান্নাকাটি করবেন না।